আসসালামু আলাইকুম। আল্লাহস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা কোরআনের আয়াত ধরে ধরে যে জ্ঞান অন্বেষণের যাত্রাটা শুরু করেছিলাম, আজ তার আরও একটি পর্বে চলে এসেছি। আজকে আমরা সূরা আল বাকারার এমন এক শক্তিশালী আয়াত নিয়ে কথা বলবো, যেটা আমাদের বিশ্বাসের এক্কেবারে গোড়া ধরে নাড়া দিয়ে যায়। চলুন এই আয়াতের গভীরে প্রবেশ করা যাক। তো প্রথমে আমরা দেখব আয়াতের প্রথম অংশটা, যেখানে একটা বিশেষ ঘোষণার কথা বলা হচ্ছে। দেখুন, এই আয়াতে এমন একদল লোকের কথা বলা হচ্ছে যারা দাবি করছে, তারা বলছে, আমরা আল্লাহ এবং শেষ দিবসের উপর ঈমান এনেছি। এখন বাইরে থেকে দেখলে তো মনে হবে, বাহ, কি সুন্দর কথা, এটা তো একজন মুমিনের একেবারে মূল বিশ্বাসের ঘোষণা, তাই না? কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসে। আচ্ছা, শুধু মুখে এই কথাটা বলে দিলেই কি সব হয়ে গেল? এটাই কি আল্লাহর কাছে সত্যিকারের বিশ্বাসী হিসেবে কবুল হওয়ার জন্য যথেষ্ট? তো তাদের এই দাবির পর আল্লাহ কি বলছেন? চলুন এবার আয়াতের দ্বিতীয় অংশে যাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার পেছনের আসল সত্যটা আমাদের সামনে তুলে ধরছেন। একেবারে সোজা সাপটা আল্লাহ বলছেন, অথচ তারা মুমিন নয়। চিন্তা করে দেখুন, কি ভয়ঙ্কর একটা কথা। তাদের এত বড় দাবির পরেও আল্লাহ সরাসরি বলে দিচ্ছেন, না, তারা আসলে বিশ্বাসী না। এর মানেটা কি? মানে হল, আসল ঈমান শুধু মুখের কথায় আটকে থাকে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কেন তাদের কথার সাথে বাস্তবতার এই বিশাল ফারাক? ঠিক কোন জিনিসটা একটা সাধারণ দাবিকে সত্যিকারের খাঁটি ঈমান থেকে আলাদা করে দেয়? চলুন এর উত্তর খোঁজা যাক। আর মজার ব্যাপার হলো, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। পবিত্র কোরআন নিজেই এই সূরাতেই মাত্র কয়েকটা আয়াত আগেই সত্যিকারের বিশ্বাসীদের একটা পরিষ্কার চিত্র এঁকে দিয়েছে। এই দুটোর দিকে তাকালেই পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন, শুধু মুখে বলা একটা কথা, আমরা ঈমান এনেছি, আর অন্যদিকে আছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে শুধু কথা নেই, এখানে আছে অদৃশ্যে বিশ্বাস, সালাত, দান, সব আসমানি কিতাবের উপর বিশ্বাস। মানে বিশ্বাস আর কাজের এক অসাধারণ সমন্বয়। তার মানে সত্যিকারের ঈমান কিন্তু শুধু একটা কাজ না, বা শুধু একটা বিশ্বাস না, এটা একটা প্যাকেজ। এর ভেতরে আছে অদৃশ্যের ওপর গভীর আস্থা, নিয়মিত সালাত প্রতিষ্ঠা করা, আল্লাহ যা দিয়েছেন তা থেকে বিলিয়ে দেওয়া, আগের সব আসমানি কিতাবকে সত্য বলে জানা, এবং পরকালের ওপর বিন্দুমাত্র সন্দেহ না রাখা। ভেতরের বিশ্বাস আর বাইরের কাজের কি দারুণ এক মেলবন্ধন! এই যে পার্থক্যটা আমরা দেখলাম, এটা আসলে আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমাদের কথা, আমাদের কাজ আর আমাদের অন্তরের বিশ্বাস, এই তিনটার মধ্যে একটা সামঞ্জস্য থাকা যে কতটা জরুরি, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এই তিনটের মধ্যে একটা মজবুত সেতু তৈরি করতেই হবে। আরে সেতুর নাম কি জানেন? এর নাম হল ইখলাস, বা আন্তরিকতা। মানে আমাদের ভেতরের অবস্থা, বাইরের কাজকর্ম আর মুখের কথা সব কিছু যখন এক হয়ে যায়, আর তার একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা, তখন তাকেই বলে ইখলাস। এই আন্তরিকতাই কিন্তু একটা ফাঁকা দাবিকে সত্যিকারের ঈমানে পরিণত করে। এটাই আমাদের সব আমল কবুল হওয়ার মূল চাবিকাঠি। তো আজকের এই আয়াতের আলোচনা থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম, চলুন সংক্ষেপে একবার দেখে নেই। তাহলে আজকের এই আলোচনা শেষে আমাদের প্রত্যেকের নিজের কাছে একটাই প্রশ্ন রাখার আছে। আমার জিহ্বা যা বলে আর আমার অন্তর যা অনুভব করে, তার মধ্যে ব্যবধানটা ঠিক কতটুকু? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা দরকার, তাই না? আল্লাহ আমাদের সবাইকে কথা, কাজ আর অন্তরের বিশ্বাসকে এক করার তৌফিক দিন। আল্লাহস ক্রিয়েশনের সাথে এই জ্ঞানযাত্রায় সঙ্গী হওয়ার জন্য অনেক ধন্যবাদ।